নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই খুশির খবর। এতদিন আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন যে টাকার জন্য, সেই টাকা অবশেষে দুর্গাপুজোর আগেই ছাড়া শুরু হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। 10,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাচ্ছেন। পুজোর আগে খুশির খবর। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে পুজোর মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কিনতে টাকা দেবে রাজ্য সরকার। শুক্রবার বিকেল থেকেই সরকারি ও বেসরকার পোষিত স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ আজ বিকেলবেলা থেকেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হবে, সেরকমটাই কিন্তু জানানো হয়েছে। পুজোর আগেই সকলের অ্যাকাউন্টে তা ঢুকে যাওয়ার কথা। করোনা অতিমারির পরে 2021 সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে। প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এবছর শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের কথা বিধানসভা বাজেট পেশের সময়ই জানানো হয়েছিল। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দপ্তর। আরজিকর কাণ্ডের জেরে বিক্ষোভের আবহে চলতি বছরে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে রাজ্য সরকার। সেই সঙ্গে বাতিল হয় 5ই সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ বিলিও। শেষ মুহূর্তে বিলি বন্ধের সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নিয়ে রেখেছিল শিক্ষা দপ্তর। রাজ্যের সব জেলার ট্রেজারির 87টি অ্যাকাউন্টে মোট 1,333 কোটি 57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। ঠিক ছিল শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে শিক্ষা দপ্তর। সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশও দেওয়া হয়। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয় প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। পরে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে, সে ব্যাপারে তখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই খবর আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয় গত 3রা সেপ্টেম্বর। এরপরে বিদ্যালয় শিক্ষা বিভাগের উপসচিব ভূপালচন্দ্র হালদার বলেন, এই প্রকল্প বন্ধ হচ্ছে না, পিছিয়ে গিয়েছে। কিছু প্রশাসনিক কারণে আপাতত বরাদ্দ টাকা ফেরত নেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য পিছিয়েছে এবং কবে টাকা ফেরত দেওয়া হবে সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি। শিক্ষা দপ্তর সূত্রে জানানো যায়, টাকা দেওয়া বাতিলের খবর প্রকাশের পরেই নতুন করে উদ্যোগী হয় শিক্ষা দপ্তর। ঠিক করা হয় 1 মাস পরে তা কার্যকর হবে। সেই মতোই এবার সেভাবেই কোনো ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে টাকা বিলি। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুজো শুরু হওয়ার আগেই যাতে সকলে টাকা পেয়ে যান সেই চেষ্টা করা হচ্ছে। এই টাকা দেওয়া নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলবাবু বলেন, বর্তমান পরিস্থিতিতে পুজোর দিক ঠিক আগেই ট্যাব কেনার জন্য প্রায় 16 লক্ষ পরিবারের কাছে 10,000 টাকা করে পৌঁছে দেওয়া হচ্ছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ। বইকে প্রায় 1,600 কোটি টাকা দিয়ে বিদ্যালয় শিক্ষার বুনিয়াদী কাঠামোর অনেক উন্নয়ন করা যেত। সেটা সরকার চাইছে না। এই মোবাইল কেনার টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখন নেই। এটা সরকারি তহবিলের অপচয় বলে আমরা মনে করি। এই টাকা নিয়ে পড়ুয়ারা লেখাপড়ার জন্য ঔদ্ধ ট্যাব কেনে কিনা তা নিয়েও অনেকবার প্রশ্ন উঠেছে। তবে তারা সঠিক জিনিস কিনছে কিনা মানে পড়ুয়ারা, সেদিকে কিন্তু অভিভাবকদেরকেও খেয়াল রাখতে হবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো মূল যে বিষয় সেটা হচ্ছে আজকের বিকেলের পর থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজকেই যে সবাই টাকা পেয়ে যাবে তা কিন্তু নয়। সবার ব্যাংকে যে 16 লক্ষ যে স্টুডেন্ট রয়েছে সবারই ব্যাংকে আজকে যে টাকা ঢুকে যাবে তা নয়। ধাপে ধাপে ট্রেজারি অনুযায়ী, জেলা অনুযায়ী টাকা ছাড়া হয়। আজকে হয়তো কিছু কেউ সংখ্যক পাবে, কাল আবার অন্যান্য জেলার ট্রেজারির ছেলেমেয়েরা টাকা পাবে। এইভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে পুজোর আগে যাতে সবারই ব্যাংকে টাকাটা পৌঁছানো যায়। তবে আজ থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার আপনারা অপেক্ষা করুন, দেখবেন আপনাদেরও যতটা সম্ভব পুজোর আগেই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। এটা ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।